আজকে আমাদের খাবারের মেনু মাসকলার ডাল দিয়া মাছ দিয়ে রান্না করতেছি। আমরা মাছ দিয়ে মাসকলার ডালকে অবশ্যই সবাই মনে হয় খাই খাবি। তো বড় মাছের মাথা হলে মাথা দিয়ে ভালো লাগে। আমি আজকে টাকি মাছ দিয়ে রান্না করতেছি মাসকলার ডাল। আমার আম্মার খুব প্রিয় এই ডালটা। এই ডাল আমার আম্মার খুব প্রিয়। আমার অলমোস্ট রান্না শেষ ডাল। আমি ওটাই ফেলবো, পরে রেসিপি রেডি করবো। রান্না করবো মিষ্টি কুমড়া দিয়া এগুলো কি মাছ বলে আমি জানি না। আমাদের কাছে মনে হয় কাকুন মাছ বলে। কাকুন মাছ দিয়া মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি। মাছগুলো আমি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো রান্না করি। আমি একটা একভাবে খাই। তো যা যেভাবে কিংবা স্বাদ দিতে পারে সেভাবে খাওয়া উচিত। অনেকে তরকারি রান্না করলে মাছের আদা রসুন অনেক কিছু দেয়। আমি আবার আদা কাটা রসুন আদা দিই না, কেন দিই না সেটাও বলি। দিনের কারণে প্রত্যেকটা তরকারি প্রত্যেকটা মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে। তো এই ফ্লেভারগুলো যদি থাকে তাহলে খেতে খুব মজা হয়। আমার কাছে ভালো লাগে, জানি না সবার কাছে তো আমার লাগবে না, কিন্তু আমি রান্না করি। এই পাশে খালি বসাই দিলাম একটা প্যান। আমি এখন এখানে গরু মাংস বসাবো। মাংস রান্না দিয়ে অল্প হয়ে গেছে। তারপর আমি খিচুড়ি রান্না করছি, কালকে খিচুড়ি হয়ে গেছে। তার জন্য ভাবলাম বড় মাংস রান্না করি, খাসের মাংস খেয়েছে ভালো লাগবে গরু মাংসটা সাথে। এটা অলমোস্ট হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। ওয়াও, তার মানে ভালো রান্না করতে পারি। কালার দেখলে কিন্তু বোঝা যায় যে ভালো রান্না করতে পারি। রান্না পারি পারি না বলে ভুল করে, রান্না করি না। আমি খুব কম রান্নাতে আসতাম। এখন ভাবছি যে আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো, তার জন্য আমি পিছনে আসি। যাই হোক, আমি ভিডিওটা শেষ করে দিব। ভালো লাগলে আপনার ভিডিওটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু দয়া করে, মেহরবানি করে। আপনাদের সাপোর্টে সবাই এগিয়ে দেবে, একজন আরেকজনকে আমরা সাপোর্ট করবো, দেন আমরা আইডিটা বড় করতে পারবো। প্লিজ ভালো আইডি বলেন। এখন তো লবণটা দেখে নিব কেমন হয়েছে। পারফেক্ট সব কিছু ওকে। এটা আমি একটু লাউ ভাজি করতেছি। লাউয়ের মুখটুক রয়ে গেছে আমাদের, মানে অল্প অল্প লাগে তো, তার জন্য মুখটুক রেখে দিয়েছিলাম। এখন আমি লাউয়ের মুখের অংশটুকু আমি ভাজি করে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেবো সামনে তো আলু। তেজপাতা দিলাম, এটার সাথে আমি লাউ আর পাতাকপি একটু কুচি করে দিয়েছি। একটু তেজপাতা দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসে। আমরা লেবু পাতা দিলেও সুন্দর, আর সুন্দর ফ্লেভার। লেবু পাতা পাওয়া সম্ভব না, যদি আমরা গ্রামে না থাকলে পাইতাম। এদিকে আমাদের উত্তরে কোনো জানে লেবু গাছ আমি দেখি না, কে দিবি, তার কাছে যায়। লেবু পাতা আমার কাছে নাই, তো এই জন্য তেজপাতা দিয়েছি। লেবু পাতা দিয়ে আপনার ভাজি করে খেতে অনেক সুস্বাদু। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আরেকটু বেড়েছে, আরেকটু কষিয়ে তারপরে পানিটা দিয়ে দিই। এখন আমি একটু পানি দেবো, খুব বেশি রাখবো না, কষিয়ে কষিয়ে রান্না করবো। আলু দিয়েছি তো একটু মাখা মাখা থাকবে আর কি। আমি লাউ ভাজিটা দিচ্ছি। অনেক সময় লাগবে এটা। লাউ ভাজিটা যত ভাজা ভাজা করা তখন ভালো লাগে। পানি পানি গায়ে থাকলে তার স্বাদ লাগে। আমার রান্না প্রায় শেষ। দেখুন ভাজিটা কতটা লোভনীয় হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। কালারটা দেখছি, কালারটা দেখে বোঝা যায় আসলে এখানে তো
দেখা গেছে মহিলারা না মানে রান্না করলে রান্না করার সময় বোঝা যায় জিনিসটা আসলে ভালো স্বাদ হবে কিনা হবে, মানে কালার ময় মশলা যা দেওয়ার যেটা আমাদের পরিপূর্ণভাবে দেওয়া সব কিছু পারফেক্ট হয়েছে নাকি দেন গা সবটাই ভালো হয়। তো রান্না যেদিন মজা হয় বোঝা যায় রান্না কালার দেখে, তরকারি কালার দেখে। আমার মাংসটা একটু দেখি কী অবস্থা। মাংসটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি দেখিয়ে নেবো। আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আর আমি যাতে রান্না করে ভিডিও করতে পারি। আর দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।